নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এসবি দিনমণির চ্যানেলে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো সর্ষে দিয়ে বাটা মাছের কারি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। তার জন্য আমি এখানে 250 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছের লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। এবারে কড়াইতে তেল দেব। তেল গরম হলে মাছগুলো একে একে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, কালো জিরে, তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ লাল লাল ভাজা হলে এর উপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা কষানো হয়ে গেছে। এর উপরে কিছু গুঁড়ো মশলা দেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। আমি এখানে মশলা ধোয়া জলটা দিয়ে দেব যাতে তলায় না ধরে যায়। মশলা কষানো হয়ে গেলে এরপর সাদা আর কালো সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা একবার কষিয়ে নেব। এখানে আমি বেশিক্ষণ কষাবো না, কেননা সর্ষে বেশিক্ষণ কষলে মশলাটা তেতো হয়ে যায়। মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। 6-7 মিনিট পরে ঢাকাটা তুলে দেখব তরকারিটা কত দূর হলো। আমাদের সর্ষে দিয়ে বাটা মাছ অনেকটাই হয়ে এসেছে। এর উপরে দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেব। আমাদের সর্ষে দিয়ে বাটা মাছ রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।